তিনটা কমন মিস্টেক, যে তিনটা কমন মিস্টেক ছেলেদের মাস্কুলিনিটিকে শেষ করে ফেলতেছে। ফার্স্ট ওয়ান, যে ছেলেরা জিমে যায় না তারা কোনোই মাস্কুলিন হতে পারে না। কারণ জিমে যাওয়ার মাধ্যমে একটা ছেলে মাস্কুলিনিটি ফিল করে, যে মাস্কুলিনিটিটা আসলে কি, আসলে এই পুরুষত্বটা কি। আমরা জিমে এক্সারসাইজ করার মাধ্যমে আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ হয়। সেই হরমোনের মাধ্যমে আমরা পুরুষালী ভাব ফিল করি, মাস্কুলিন ফিল করি। ভিতর থেকে আমাদের হাল্ক ফিল হয়, ভিতর থেকে আমাদের সুপারম্যান ফিল হয়। আর এখনকার ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু জিমে যায়, কিন্তু জিমে তারা কনসিস্টেন্টলি যায় না। জিমে তারা যায় স্টোরি দিতে, ইনস্টাগ্রাম স্টোরি দিতে এবং সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি শো অফ করতে তারা জিমে যায়। কিন্তু জিমটা কিন্তু আসলেই এই শো অফের জন্য না। জিমটা ছেলেদের জন্য, ছেলেদের ফিটনেসের জন্য, ছেলেদের মাস্কুলিন ভাইবের জন্য আসলে জিমটা অনেক বেশি কিন্তু প্রয়োজনীয়, এবং নিজেদের লুকের জন্য কিন্তু অনেক বেশি জিমটা ইম্পর্ট্যান্ট। আপনি অনেক ফ্যাটি পারসন, আপনি অনেক চিকন মানুষ, আপনি যদি জিমে না যান তাহলে আপনার লুকসের উপর হিউজ ইম্প্যাক্ট পড়বে। আপনি যদি আপনার ডায়েটের উপর খেয়াল না রাখেন, আপনি যদি আপনার এক্সারসাইজ, জিম অ্যান্ড মাস্কুলিন লুকসের উপর আপনি যদি খেয়াল না করেন তাহলে কখনোই আপনি মাস্কুলিন হতে পারবেন না। কারণ ছেলেদের লুকস দেখেই কিন্তু বোঝা যায় কে মাস্কুলিন এবং কে ফেমিনিন ভাইবের ছেলে। এজন্যই আমাদের ফার্স্ট অফ অল জিমে যেতে হবে এবং আমাদের শরীরকে তৈরি করতে হবে। আমাদের দেখেই যেন মানুষ মাস্কুলিনিটি ফিল করে, আমাদের ওরা যাতে বলে দেয় যে আমরা মাস্কুলিন ম্যান। ফ্যাক্টর নাম্বার 2, যে ছেলেরা, যে পুরুষরা মানুষের সাথে কথা বলতে পারে না তারা কখনোই মাস্কুলিন হতে পারে না। কারণ মানুষের সাথে যদি আপনি ডিল করতে না পারেন, মানুষের সাথে যদি আপনি আপনার ওপিনিয়ন শেয়ার করতে না পারেন, তখন আপনি কখনোই একজন মাস্কুলিন ম্যান হতে পারবেন না। কারণ যুগের পর যুগ ধরেই ছেলেরা এই পৃথিবীটাকে, পুরুষেরা এই পৃথিবীটাকে লিড দিয়ে আসতেছে। তারা যুদ্ধ করে, মানুষদের প্রোভাইড করে এই পৃথিবীটাকে চালিয়ে এসেছে। এখন আপনি যদি মানুষের সাথে আপনার ওপিনিয়ন শেয়ার করতে না পারেন, মানুষের কাছে আপনার পয়েন্ট তুলে ধরতে না পারেন, তাহলে কখনোই আপনি একজন মাস্কুলিন ম্যান হতে পারবেন না। আপনি 5 জনের সামনে যদি কথা বলতে না পারেন, সবাই কথা বলতেছে, আপনি চুপ হয়ে বসে আছেন, আপনি কিছু বলতেছেন না, আপনি আপনার ওপিনিয়নটা শেয়ার করতেছেন না। যেমন ধরেন, সবাই পলিটিক্স নিয়ে কথা বলতেছে, সবাই কোনো একটা ইতিহাসের বিষয় নিয়ে কথা বলতেছে এবং সবাই কিন্তু কথা বলতেছে, সবাই হাসতেছে, সবাই কথা আপনি একটা কোনায় চুপ হয়ে বসে আছেন। এইটা কিন্তু একজন পুরুষের জন্য অনেক বেশি ফেমিনিন ভাইব দেয়, যে সেই একটা পুরুষের জন্য অনেক বেশি কিন্তু আনকমফোর্টেবল একটা জিনিস। আপনি যদি কথাই বলতে পারেন না, আপনি যদি ইতিহাসের 2টা লাইন তাদেরকে বলতে পারেন না, আপনি যদি পলিটিক্স নিয়ে কিছু বলতেই না পারেন, তাহলে আপনি ওই 5 জনের মধ্যে কখনোই আপনার মাস্কুলিনিটি শো করতে পারবেন না। এজন্যই আমাদের কথা বলা শিখতে হবে, আমাদের অনেক বেশি ফ্রেন্ডস তৈরি করতে হবে, অনেক বেশি কথা বলা শিখতে হবে, আমাদের মানুষের সাথে রিলেশন, সোশ্যাল স্কিলস আমাদের আপগ্রেড করতে হবে, যাতে আমরা এই ওয়ার্ল্ডের সাথে ডিল করতে পারি, এই ওয়ার্ল্ডের সব কঠিন সিচুয়েশন আমরা ফেস করতে পারি। এজন্যই আমাদের কথা বলতে হবে, আমাদের শিখতে হবে যে কিভাবে কথা বলতে হয়, কিভাবে মানুষদের ডিল করতে হয়। আমরা আমাদের এই পৃথিবীতে অনেকই মানুষের সাথে আমাদের দেখা হবে যারা অনেক খারাপ, যারা অনেক একটু তেরা টাইপের। এই মানুষগুলাকে কিভাবে ডিল করতে হয়, এই মানুষগুলোর সাথে কিভাবে কথা বলতে হয়, বা বিজনেস সেক্টরে আমরা অনেক মানুষকে আমাদের কনভিন্স করতে হবে ইনভেস্টমেন্টের জন্য অথবা সেলসের জন্য। অনেক মানুষকে কনভিন্স করতে হবে সেলসের জন্য, বিজনেসের জন্য। এজন্যই আমাদের কথা বলতে পারতে হবে, আমাদের ডিল করতে পারতে হবে, মানুষ কিভাবে চালায়, মানুষ চালাতে শিখতে হবে আমাদের। তাহলেই আমরা একজন পুরুষ হিসেবে মাস্কুলিন ভাইব দিতে পারবো, মাস্কুলিনিটি শো করতে পারবো। আদারওয়াইজ আমরা যদি সব কিছুতেই শান্ত থাকি, সব কিছুতেই যদি আমরা কিছু বলার কোনো
চেষ্টা না করি, কিছু করার চেষ্টা না করি, তাহলে কখনোই এটা আমাদের মাস্কুলিনিটি শো করবে না। এটা আমাদের জন্য অনেক বেশি আনকমফোর্টেবল একটা বিষয়। ফ্যাক্ট নাম্বার 3 যেটা আমাদের মাস্কুলিনিটি শো করে সেটা হলো একজন পুরুষের কিন্তু সব সেক্টরে কিছু কিছু নলেজ থাকা ম্যান্ডেটরি। কারণ একজন ছেলে যদি সব বিষয়ে না জানে তাহলে এটা তার মাস্কুলিনিটির উপর এফেক্ট পড়ে। কারণ একজন ছেলের উচিত যে সব সেক্টরে একটু একটু নলেজ রাখা। আমরা কিন্তু সব বিজনেস করতে পারবো না, কিন্তু সব বিজনেস নিয়ে, যেমন মাছের বিজনেস নিয়ে আমাদের কিছু জ্ঞান থাকা দরকার। যেমন কার্সের বিজনেস নিয়ে, বাইকসের বিজনেস নিয়ে আমাদের কিছু জ্ঞান থাকা দরকার। যেমন ধরেন আমি একটা মুদি দোকানের মালিক, আমি মুদি দোকান দিয়ে ব্যবসা করি। এখন আমি শুধু এই মুদি দোকানটা নিয়েই যদি আমি দুনিয়া ছেড়ে চলে যাই, মুদির দোকান করতে করতেই যদি আমি বৃদ্ধ হয়ে যাই, নতুন কিছু না জানতে চাই, নতুন কিছু না শিখতে চাই, তাহলে তো এইটা আমাদের পুরুষত্ব শো করে না। আমি একটা মুদি দোকানের মালিক, আমি একটা বাইকের শোরুম কিভাবে কাজ করে, একটা বাইকের বিজনেস কিভাবে কাজ করে, একটা কারের বিজনেস কিভাবে কাজ করে, একটা কারের শোরুম কিভাবে কাজ করে, আমি যদি তা না শিখি, তা সম্পর্কে না জানি, তাহলে কখনোই আমি আগে যেতে পারবো না, কখনোই আমি লাইফে এগিয়ে যেতে পারবো না। এজন্যই ছেলেদের সব কিছুতেই কিন্তু নলেজ থাকা ম্যান্ডেটরি। কারণ আমরা যদি সব কিছুতেই কিছু কিছু নলেজ রাখি তাহলে আমাদের এটা লাইফে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে, এবং আমরা চারজনের সামনে কথাও বলতে পারবো ওই বিষয়টা নিয়ে। যেমন আমাদের সাথে যদি আমাদের ফ্রেন্ডস যদি কোনো বিজনেস করে, তাহলে আমরাও বিজনেসটা নিয়ে রিসার্চ করে বিজনেসটা নিয়ে কথা বলতে পারবো, ওই বিজনেসটা নিয়ে আমরা কিছু করতে পারবো। আদারওয়াইজ আমরা যদি না জানি, নতুন কিছু না শিখি, তাহলে আমরা আমাদের ওই পিক মাস্কুলিন ভাইবটা দিতে পারবো না। পুরুষদের সব কিছু জানার, সব কিছু বোঝার এবং কথা বলার এবিলিটিটা সব সময় থাকতে হবে। কারণ আমরা যদি সব কিছু সম্পর্কে জ্ঞান না থাকে, আমরা যদি কথাই বলতে না পারি, তাহলে আমরা এই পৃথিবীর সাথে ডিল করতে পারবো না, আমরা আমাদের লাইফটাকে আপগ্রেড করতে পারবো না, স্কেল করতে পারবো না। এজন্যই পুরুষদের উচিত যে নতুন নতুন বিষয়ে জ্ঞান রাখা, নতুন নতুন বিষয়ে শেখা, যাতে আমরা আমাদের এই শিক্ষাটাকে, আমাদের এই লার্নিংটাকে আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করে একটা বেটার আউটকাম দিতে পারি, একটা বেটার বিজনেস দাঁড় করাতে পারি, বা নিজেকে একজন বেটার পারসন হিসেবে দাঁড় করাতে পারি, যে সব কিছু জানে, সব কিছু সম্পর্কে তার জ্ঞান আছে, সব কিছু সম্পর্কে সে জ্ঞান রাখে, সব কিছু সম্পর্কে তার স্ট্রং ওপিনিয়ন আছে। এই পুরো ভিডিওটা আমরা যদি 20 সেকেন্ডে সামারি করি, তাহলে প্রথমতই আমি বলেছিলাম আমাদের জিমে যেতে হবে। আমরা যদি জিমে না যাই তাহলে আমরা আমাদের শরীরটাকে ভেঙে তৈরি করতে পারবো না। সেকেন্ড, আমি যেটা বলেছিলাম আমাদের এই পৃথিবীর সাথে ডিল করতে হবে, এই পৃথিবীর সাথে আমাদের কথা বলা শিখতে হবে। আমরা কিভাবে কঠিন সিচুয়েশন ডিল করব, কিভাবে আমরা একটু তেরা মানুষের সাথে ডিল করব, কিভাবে আমরা বিজনেস ডিল করব, এইটা আমাদের শিখতে হবে। এবং নাম্বার 3 যেটা আমি বলেছিলাম সেটা হলো আমাদের নতুন কিছু শিখতে থাকতে হবে। আমরা পুরুষরা কিন্তু একটা জিনিসের উপর কোনোদিন স্টাক থাকলে হবে না, আমাদের নতুন কিছু শিখতে হবে, নতুন কিছু করতে হবে, তারপরেই কিন্তু আমরা এই পৃথিবীটাকে অনেক সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো। আদারওয়াইজ আমরা কোনো কিছুতেই আমাদের মাস্কুলিনিটি শো করতে পারবো না। এই 3টা ফ্যাক্টর যদি আমরা আমাদের লাইফে এক্ষুনি ইমপ্লিমেন্ট করি, তাহলে আমরা আমাদের লাইফে একটা মাস্কুলিন নীতি আনতে পারবো। এবং ছেলেদের জন্য এই 3টা ফ্যাক্টরে কাজ করা অনেক বেশি ম্যান্ডেটরি। আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো আলবিদা।